হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে একটা নতুন ভিডিওতে এসে গেছি। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর টপিক হলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা কি, এটাতে কীভাবে বিনিয়োগ করা যায়। আমরা দেখো, ছোটোবেলা থেকে একটা কথা জানি, আমাদের প্রত্যেকের জীবনে বাঁচার জন্য তিনটে জিনিস দরকার: অন্ন, বস্ত্র, বাসস্থান। এই বাসস্থান কোথায়? জমির ওপরে। কেউ ফ্ল্যাটে থাকছে, কেউ নিজের বাড়িতে থাকছে। এরপরে কি হলো? কমার্শিয়াল স্পেস তৈরি হলো, হসপিটাল তৈরি হলো, শপিং মল তৈরি হলো, বড় বড় সিনেমা হল তৈরি হলো। এগুলো হয়ে গেল কমার্শিয়াল রিয়েল এস্টেট। এবার আমরা সাধারণ মানুষরা অনেক শুনে এসেছি যে রিয়েল এস্টেটে যারা বিজনেস করে তারা প্রচুর সম্পদশালী হয়, তাদের কোটি কোটি টাকা তারা রোজগার করে। এই ভেবে এবার সাধারণ মানুষও হয়তো 20 লাখ 25 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলো, কি একটা বাড়ি কিনলো, সেটাকে ভাড়া দিয়ে সে উপার্জন করে। কিন্তু এই বাড়ি কেনার জন্য তাকে প্রথম কথা তো বিভিন্ন রকমের খোঁজখবর করতে হবে, কোথায় ভালো বাড়ি নেওয়া যায়, এবং সাধারণ মানুষের হাতে কত টাকা থাকে। সব কিছু সঞ্চয় করার পরে খরচ খরচা বিভিন্ন থাকে। সে হয়তো 20-25 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাটও কিনলো, সেটাকে রেন্টালে দেবে ভেবেই কিনলো। এবার তার রেজিস্ট্রেশন করার খরচ আছে, এবার রেন্টালে দেওয়ার পরেও সে তার মেনটেনেন্স খরচ আছে। এত হেডেক নিয়ে রিয়েল এস্টেটের সাধারণ মানুষের পক্ষে ব্যবসা করাটা খুব কঠিন হয়। মানে ব্যবসা করা মানে এখানে আমি একটা কোনো কিছুতে ইনভেস্ট করেছি এবং সেখান থেকে আমার একটা উপার্জন আসবে। এবার সাধারণ মানুষের কিন্তু রিয়েল এস্টেটের বিজনেসে যদি পার্টিসিপেট করার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমে অল্প অল্প করে পয়সা কিন্তু ইনভেস্ট করতে পারে। এটা কি তাহলে সেটা বলি যে 1960 সালে সারা পৃথিবীতে কিন্তু মানে উন্নত দেশগুলোতে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট তৈরি হয়েছিল। আমেরিকা এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করেছিল এবং সাধারণ মানুষরা যারা এর শেয়ার কিনেছিল তারা কিন্তু এর দ্বারা উপকৃত হয়েছিল। 2008 সালে ভারতবর্ষে সেবি এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট তৈরি করে। কিন্তু আমাদের শেয়ার মার্কেটে সরাসরি লিস্টেড হয় এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট 2019 সালে। প্রথম যে কোম্পানিটা ইনভেস্টেড হয় সেটা হলো এমব্যাসি অফিস পার্কস। ঠিক আছে, এখনও পর্যন্ত ভারতবর্ষে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের ধারণাটা খুব নতুন, এখনও সমস্ত মানুষ সবটা জেনে উঠতে পারেনি এবং এনলিস্টেড কোম্পানির সংখ্যাও কম, 4টে। কিন্তু বিভিন্ন রকমের ইকোনমিক সার্ভে দ্বারা এইটা ধারণা করা হয় যে পরবর্তীকালে ভারতবর্ষে এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের ভবিষ্যৎ ভীষণ ভালো হবে এবং প্রচুর মানুষ, সাধারণ মানুষ যারা এখানে ইনভেস্ট করতে পারবে অল্প অল্প করে, তারা কিন্তু অনেকটা বেশি ইল্ড করতে পারবে। এখানে কি হয়, কি পন্থায় কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমে মানে এখন যেহেতু 4টে এরকম ট্রাস্ট এনলিস্টেড হয়েছে, এখানে খুব অল্প টাকার মধ্যে মানে তুমি 300-400 টাকার মধ্যেই কিন্তু যেরকম মিউচুয়াল ফান্ডে তুমি ইনভেস্ট করো, এসআইপি করে করে প্রতি মাসে অল্প 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 করে একটা করে দুটো করে শেয়ার কিনলে সেটা করতে পারো। তোমার কাছে যদি 50,000 টাকা একসঙ্গে থাকে তাহলে তুমি অনেকগুলো ইউনিট কিনতে পারবে, এরকমভাবে ইনভেস্ট করতে পারে। এবার এটা ইনভেস্ট করতে গেলে তোমাকে কিন্তু তোমার একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। এবার ডিম্যাট অ্যাকাউন্ট তুমি সঙ্গে সঙ্গে তোমার মনে প্রশ্ন আসবে যে আমি ডিম্যাট অ্যাকাউন্ট কী করে খুলবো। যে কোনো ব্রোকার অ্যাপ কিন্তু এখন আমাদের প্লে স্টোরে গেলে পাওয়া যাবে, যেগুলো ভালো,
হ্যাঁ, জিরোদা অ্যাপ আছে, গ্রো অ্যাপ আছে, সেখানে তুমি তোমার প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে তুমি তোমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবে। সেখানে গিয়ে সার্চ করে তুমি যে 4টে এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট আছে তাদের মধ্যে মানে যে কোনো ভালো করে তুমি একটু স্টাডি করে নিলে কাদেরটা সবচেয়ে ভালো। কারণ এরা সবচেয়ে সুবিধাটা কি বলো, যে বিভিন্ন জায়গায় এরা কমার্শিয়াল স্পেসে এরকম রেডিমেড বিল্ডিংকে ওরা কিনে নেয় এবং সেখানে ধরো কারোর হয়তো একটা বিল্ডিংয়ে হয়তো 3000 রেন্টাল দেওয়ার মতো অফিস স্পেস বা শপিং স্পেস আছে, সেখান থেকে তোমার রেন্ট পায় এবং এই রেন্টটাই যারা শেয়ার কিনবে তাদের মধ্যে ডিভিডেন্ড আকারে দিয়ে দেওয়া হয়, এখানটাই মানুষ লাভটা পায়। তাহলে এখানে একটা হচ্ছে ডিভিডেন্ড আকারে তুমি যে রেন্ট এই ট্রাস্ট পাচ্ছে তারই একটা পোর্শন তুমি যে পোর্শনের শেয়ার কিনেছো সেইভাবে তুমি পাবে। এছাড়া এদের শেয়ারের ভ্যালুর যখন বাড়বে সেটার থেকে তোমার টাকাটা বাড়বে এবং যদি কোনো কারণে তারা কোনো প্রপার্টি যদি সেল করে সেখান থেকেও তুমি কিন্তু টাকার প্রফিট পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেবি কিছু নিয়ম এদের জন্য বেঁধে দিয়েছে। এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে এদেরকে কিন্তু 80% মানে ওরা যে বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়ে যে টাকা কালেক্ট করবে তার 80% টাকা কিন্তু তাদেরকে রেডিমেড কমার্শিয়াল কোনো বিল্ডিংয়েই টাকাটা ইনভেস্ট করতে হবে, মানে কিনতে হবে আর কি, রেডিমেড কমার্শিয়াল মানে কোনো আন্ডার কনস্ট্রাকশন কোনো বিল্ডিংয়ের জন্য 80% টাকা কিন্তু খাটাতে পারবে না। তাহলে এতে সুবিধা কী হচ্ছে, রেডিমেড সব কিছু আছে, তারা সব মানে কেনার সঙ্গে সঙ্গে সেখানে রেন্টে দিয়ে দিতে পারবে, তাদের টাকাটা আসবে। এই করে করে কিন্তু রিয়েল যে যারা নতুন 2019 সালে মাত্র লিস্টেড হয়েছে তারা কিন্তু অনেকটা টাকাই কিন্তু এই মানে তাদের যে ফান্ড সাইজটা কিন্তু অনেকটাই বাড়িয়ে নিয়েছে এই অল্প সময়ের মধ্যে। এখনও পর্যন্ত সাধারণ মানুষের অনেকেই এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট সম্পর্কে জানে না, কিন্তু তাও যারা জেনেছে তারা অনেকটাই এখানে ইনভেস্ট করেছে এবং এর ফলে কী হচ্ছে, এদের কিন্তু আস্তে 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 গ্রোথ হচ্ছে। আগামী 5-7 বছরে এটার গ্রোথ আরও ভালো করে দেখা যাবে। এবার এর আরেকটা বিষয় কি, যে এরা এই রেন্টের মাধ্যমে যে টাকা এরা উপার্জন করে এদের খরচ খরচা বাদ দিয়ে যেটা নেট প্রফিট থাকে তার 90% কিন্তু এদের শেয়ার হোল্ডারকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এটাও একটা বিরাট বড় সুবিধা যে আমরা যারা সাধারণ মানুষরা ইনভেস্ট করব তারা কিন্তু অনেকটা টাকা পাবো। এখনও পর্যন্ত যতদিন ধরে এসছে দেখা যাচ্ছে যে অ্যাভারেজে 6-8% পর্যন্ত রিটার্ন কিন্তু পাওয়া গেছে, এক এক বছরে হয়তো আরও বেশি রিটার্ন পাওয়া গেছে। এবার এখনও পর্যন্ত কোন কোন ট্রাস্ট তৈরি হয়েছে সেই ট্রাস্টগুলোর নামগুলো তোমাদেরকে একটুখানি বলি। প্রথম হচ্ছে এম্বাসি অফিস পার্কস, ঠিক আছে, তাদের তোমার এখন যে ফান্ড সাইজ হয়েছে সেটা হচ্ছে 35,669 কোটি টাকা। তুমি তাদের একটা ইউনিট মানে একটা শেয়ার 284 থেকে 405 এর মধ্যে এখন ঘোরাফেরা করছে, মার্কেট ওঠানামার উপরে। এই অ্যামাউন্টের মধ্যে কিনতে পারো, এটা আমরা যে কোনো সাধারণ মানুষ এই অ্যামাউন্টের একটা শেয়ার অবশ্যই কিনতে পারি। এবার আছে মাইন্ডস্পেস বিজনেস পার্ক, এদের এখনও পর্যন্ত ফান্ড সাইজ হয়েছে 22,305 কোটি টাকা। এদের শেয়ার 310 থেকে 384 টাকা এর মধ্যে ঘোরাফেরা করছে, একটা ইউনিট তুমি এই দামের মধ্যে কিনতে পারবে। এরপর আছে ব্রুকফিল্ড ইন্ডিয়া রিয়েল এস্টেট ট্রাস্ট, এদের এখনও পর্যন্ত যে ফান্ড সাইজ হয়েছে সেটা হয়েছে 13,607 কোটি টাকা। এদের শেয়ার তুমি 232 থেকে 299 এর মধ্যে ঘোরাফেরা করছে মার্কেট ওঠানামার উপরে, ঠিক আছে। আর একটা যেটা নতুন ঢুকেছে সেটা হচ্ছে নেক্সাস সিলেক্ট ট্রাস্ট, এদের মার্কেট মানে যে ফান্ড সাইজ এটা হয়েছে 21,371 কোটি টাকা। এদের শেয়ারের প্রাইসটা আরও কম, এখন 120 থেকে 154 এর মধ্যে ঘোরাফেরা করছে। এখনই যদি আমরা সাধারণ মানুষরা অল্প 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 করে শেয়ার কিনে রাখতে পারি, আগামী 7-8 বছর পরে এটা কিন্তু বিরাট ভ্যালুয়েশন হবে। আমি
যখনই কোনো ভিডিও আনি আমার সবসময় এটাই লক্ষ্য থাকে, আমরা সাধারণ মানুষ যারা সাধারণভাবে উপার্জন করছি, হয়তো প্রচুর টাকা আমাদের হাতে নেই, কিন্তু আমরা যদি একটু বুদ্ধিদীপ্ত ওয়েতে অল্প অল্প করে টাকা সঠিক পথে ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ওয়েলথের অধিকারী হতে পারবো। আর এখানে একটা সুবিধা হচ্ছে রিয়েল এস্টেটের, এটা কিন্তু খুব বেশি মানে মার্কেটের ভোলাটাইলিটির সঙ্গে এটা কিন্তু খুব বেশি ওঠানামা করে না। কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো, এটা আমাদের সবারই একটা সাধারণ জ্ঞান আছে, কোনো একটা সম্পত্তি কেনার পরে তার ভ্যালুর কিন্তু সাধারণত কমে না, হয় সমান থাকে না হলে বাড়বেই। কাজেই আমরা যদি একটু ভালোভাবে ভাবি, চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এই রিয়েল এস্টেটের এই ইনভেস্টমেন্ট ট্রাস্টে আমরা কিন্তু অল্প অল্প করে ইনভেস্ট করতে পারি, এবং এটা একটা ইনভেস্টমেন্টের খুব ভালো একটা কিন্তু মানে তোমার পোর্টফোলিওতে যদি অনেকগুলো, ধরো তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো, এই শেয়ার মার্কেটে কিন্তু তুমি এদের এক একটা ইউনিট মানে কিনে তুমি এই শেয়ারে পার্টিসিপেট করতে পারো, তোমার বেশি টেনশন থাকবে না। এদের মধ্যে এই 4টে যে ট্রাস্টের কথা বললাম, এদের পোর্টফোলিও নিয়ে তুমি একটু মানে পড়াশোনা করলে যে এদের মধ্যে কারা সবচেয়ে বেশি রেন্টের থেকে আদায় করতে পারছে, এবং যাদেরকে অফিস দিয়েছে তারা ভালো ভালো কোম্পানি কিনা। কারণ অনেক আইটি কোম্পানি, ধরো মাইক্রোসফট, গুগল, এদের যে অফিস বিভিন্ন থাকে, তারা কিন্তু এইসব ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমে এই অফিসগুলো কেনেন। কাজে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট আমাদের জন্য হতে পারে। সেই জন্য তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো, এবং এটা সম্পর্কে যখন বললাম, এটা একটু বিস্তারিত আরও তোমরা দেখতে পারো গুগল সার্চ করে। আর যদি তোমাদের মনে হয় যে আমাদের ভিডিওটা বেশ উপকারে লাগছে, তাহলে আমি বলবো যে বন্ধুরা একটু শেয়ার করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার পরে আসবো।